guys, welcome to our channel, a new vlog. তো এই যে রোজ রোজ সৌভিক ডায়লগবাজি করে না, যে অনেক আগে আমার উঠে যায়, উঠে গিয়ে তারপরে ও কাজ করে ফেলে, তারপরে আমি ঘুমিয়ে থাকি পড়ে পড়ে। আমি লাস্ট টাইম 10টার সময় শুতে আসি, ভোরবেলা উঠে কাজ টাজ করে। চোখে চোখ রেখে কথা বল না, এখন তো আমি শুতে এসেছি। এখন শুতে এসেছিস? রাতে কি করছিলি? বাড়া না, রাতেও ঘুমিয়েছি, সকাল 6টায় উঠেছি, 6:30 থেকে কাজে বসেছি, 10টা অবধি কাজ করেছি, করে শুতে এসেছি। মিথ্যা কথা। যাই হোক, এবার গিয়ে ফ্রেশ হবো, হয়ে ব্রেকফাস্ট বানাবো। আমার জন্য আজকে সকালে আমি উত্তাপাম বানাবো অনিয়ন দিয়ে আর টমেটো দিয়ে। আর সৌভিক বলেছে ফ্রিজে একটু চাউমিন রাখা আছে, ওই চাউমিনটা গরম করে খাবে উত্তাপামের ভয়। তো যাই হোক, আজকে দুপুরবেলা তো ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে, কিন্তু আমি ভাবছি যে ওই বাড়িতে খাওয়া দাওয়াটা নিয়ে চলে আসবো, কারণ আজকে ওই বাড়িতে ভেজ হয়েছে। তো ভেজের কিছু আইটেম পেয়ে যাবো, আর ফ্রিজে চিকেন আছে, তো ভেজটা দিয়ে চিকেন খেয়ে নেবো, বেটার হবে। এখানে আমি উত্তাপামের জন্য টমেটো পেঁয়াজ কেটেছি, আর এই হচ্ছে আমার ধোসার ব্যাটার। এটা বেশ ঠিকঠাক ব্যাটারটা। আর এখানে আছে হচ্ছে দই, একটু দইও দেবো। হ্যাঁ দিচ্ছি কর্পূর, কর্পূর দেওয়া উত্তাপাম খাবো তোকে। দেখ পাগল, দই দেবো। দইটা আমি দিই, দইটা নিজে খাবে দেবে, কোনো ব্যাপার না, ম্যান্ডেটরি দই না দিতে হবে না। ফাইনালি ঘুম থেকে উঠেছে, কারণ এখানে একটা অর্ডার ঢুকেছে চিজ কর্ন স্যান্ডউইচের। দুধ পানা একটা শেপ হয়েছে, এর উপর দিয়ে পেঁয়াজ দেবো, টমেটো। টাইম লাগে হতে, এইখানে আমার উত্তাপাম, সৌভিকের চাউমিন, আর এখানে আমাদের চা রেডি, সকালে ব্রেকফাস্ট। জলদি কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু 30। ভগবান, সেই আনন্দে তুই কল খোলা রেখেছিস কোথায়? ও, ওটা খেয়াল করিনি রে। আমার হাতে যে উত্তাপাম খাবে না, সে অনেক কিছু মিস করে যাবে, বুঝলি? পিওর দার্জিলিং থেকে পাতা এনে বানালাম। সকাল সকাল চাউমিন কে খায় সৌভিক? আমি সকালবেলা ঘুম থেকে উঠে, যদি এখন সকাল নেই মানে ওই আর কি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পরে চা নিয়ে আর পেপার নিয়ে বসে একটা আলাদা মজা আছে। জীবনে প্রথমবার তো দেখলাম 2 বছরে। আর আমার হঠাৎ করে মনে পড়লো, আমি এখন তো বসলাম এডিটিং নিয়ে, তো এডিটটা কমপ্লিট করে একবার আমাকে বেরোতে হবে। কালকে রাতে একটা আমার সাথে অদ্ভুত জিনিস হয়ে গেছে, কি করে হয়েছে আমার কোনো আইডিয়া নেই। কালকে রাতে হয়নি, কালকে রাতে আমরা ডিসকভার করেছি। আমি অ্যাকচুয়ালি মিট বল একটুখানি, মানে অনেক তো আমি স্টোর করে রাখি না, তো মিট বল একটুখানি বানিয়েছিলাম 2-3 দিনের জন্য। জাস্ট আমার বানানো ছিল, গোল গোল করা ছিল। বাট কালকে গোটা ফ্রিজে, দোতলা একতলা ফ্রিজার কোথাও নেই। মানে কালকে রাত্রিবেলা এত খারাপ লাগছে যে কোথায় গেল, মানে এরকম হচ্ছে আমি সবই 3-4 বার গিয়ে খুঁজে এসেছি। আমাদের অল্প করে বানানো হলেও, মানে এমনি পরিমাণে অল্প হলেও আমাদের কাছে ওইটাই অনেক। আমাদের টোটাল 3 প্লেট মিট বল বানানো ছিল, ঠিক আছে, 12 পিস মতো, ঠিক আছে। এবার ওই 3 প্লেট মিট বলটা হয়তো শুনতে খুব অল্প লাগলো, ব্যাপারটা আমাদের কাছে অনেকটা, তার কারণ ওই অল্প করে বানানো তো আমাদের সেম পরিমাণ এফর্ট যায়, প্লাস যেহেতু আমাদের তো এমন কিছু লার্জ স্কেল বিজনেস না, তো যার জন্য ওগুলো নিয়ে কালকে খুব, যাই হোক, ঘেটে রয়েছিলাম। কালকে রাত্রিবেলা গিয়ে সিঁড়ির তলায় ফলায় কোথায় কোথায় দেখেছি যে ফ্রিজের তলায় ফ্রিজ খুলতে গিয়ে পড়ে গেছে নাকি, কোথাও নেই। তবে আমার যেটা মনে হচ্ছে, মাঝখানে মিটবলের অর্ডার এসেছিল, পুজোর সকালবেলা উঠেছিল। এবার হতে পারে এরকম কিছু ঘটে থাকলে একমাত্র পসিবল এক্সপ্লেনেশন এটা হতে পারে, পূজা মিটবলটা ফ্রাই করে দিয়েছে আর বাকিটা বাইরে রেখে দিয়েছিল, ফ্রিজে না ঢুকিয়ে পচে গেছিল, গীতা পিসি দেখতে পেয়ে ফেলে দিয়েছে পচা দেখে। লাইটটা জ্বালিয়ে দাও, একমাত্র পসিবিলিটি এটাই হতে পারে। আর ওদিক দিয়েও তো জ্বালাতে পারি, আমাকে ইউটার্ন নিতে হতো ওদিক দিয়ে জ্বালাতে পারি। তো এটা নিয়ে কালকে আর কাল থেকে আমার রাত থেকে একটু মনটা খারাপ বলছি, মন খারাপ, যাই খারাপ। তো আমাদের যেখান থেকে চিলি পানি, কি সব বলছি, তো যেখান থেকে চিকেন আনি, দিলীপ কাকুকে বলবো একটু চিকেন ওই মানে মিট বলের মতো একটু মিক্স করে রাখতে, গিয়ে নিয়ে আসবো একটু পরে। আমাকে ব্রেড আনতেও যেতে হবে, কারণ আমার স্যান্ডউইচ ব্রেড, এমনি ব্রেড সব শেষ।
তো আগে আমি এডিটটা কমপ্লিট করি, তারপর বেরোবো। ভান্ডার খুলে বসেছে এখন, কাকিমার কাছে নিয়ে যাবে বলে। পুরোটাকে একটা ব্যাগে ভরে দিয়ে কাকিমাকে, কাকিমা বাকি যা করার করে নেবে, যা ঢাকনা ঢুকনা যা আছে সব নিয়ে দিয়ে। তুই জানিস কত কিছু জমেছে। হ্যাঁ সব দিয়ে দে। এইটা এখন কাকিমার কাছে পোস্টিং হবে। কি যে মাঝে মাঝে সেটা করে না, মা আমাকে মারবে ধরে। আমাদের তাক খালি, কাকিমা খুশিই হবে বাটিতে। এখানে মা সাদা কন্টেনার পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে রিলায়েন্সে, একবার যাব, মুরগি আনতে একবার যাবো। আগে চিকেনের দোকানে চল। 2:30-এর সময় কাজ থেকে উঠলো, কখন আমি মাছ ভাজবো, কখন ও বাড়ি গিয়ে খাবার আনবে, আমি ও বাড়ি গিয়ে খাবার নিয়ে আসবো। ও ঘরে গিয়ে খাবার আনবি। ও ঘর না, ওটাকে ও বাড়ি বলে। ওই হলো আজকে ও বাড়িতেই খাওয়া দাওয়া হবে, শুধুমাত্র সৌভিকের এই কাজের জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করছি। বল, নাহলে তুমি ও বাড়ি গিয়েই খেতে পারতাম। তুই মেন কালপ্রিট, মাছ খাওয়াটা উদ্দেশ্য না আমার। আমি পাগল হয়ে গেছি আজকে যে হচ্ছে কি। হ্যাঁ হচ্ছে, হবে না আজকে পূজা কটা রিটেক নেবে ভগবান জানে। আমার আজকে আমি ভুলভাল কাজ করছি। একটু কাটা কাটা, তারপর আমি মাছ ভাজবো। ঠিক আছে, আজকে আমাকে মাছ ধোয়ার জন্য একটা বাটি অবধি দেয়নি, হাতে করে মাছ। আজকে আমার মাথাটা কাজ করছে না। গোটা ঘরটা কিরকম ধোয়া ধোয়া হয়ে গেছে মাছ ভেজে। চিমনিটা তো আমাদের আর ঠিক করতে হবে। হ্যাঁ বলছি চিমনিটা ঠিক করতে হবে। হ্যাঁ আর ও বাড়ি থেকে সবই পুটলা নিয়ে এসেছে। হ্যাঁ, কাকিমা বলেছে অল্পই ভাত দিয়েছে। দেখে তো মনে হচ্ছে না তুই অল্প বলেছিস বলে, বাকি সব অনেক খাবার অন্যান্য। ওই মাছটা একটু ভাজা হতো না রে, কাঁচা কাঁচা রয়ে গেছে তো। কোথায় কাঁচা কাঁচা হয়েছে? এই জায়গাটা গোল্ডেন হয়নি, সাদা সাদা আগের রয়ে দিন গেছে। কড়া ভেজেছি তুই বল। আরে তাই বলে সাদা সাদা রাখবি? আহা, বেগুন ভাজা লম্বা লম্বা, এখানে আছে ডাল। এ তো আমি ইয়েতে বলি, মেমোরি গেমে বলি, বোটা আলা লম্বা লম্বা করে কাটা, পোস্ত দিয়ে বেগুন ভাজা। তোর সাথে কোনো গেম খেলা হবে না। গেম কেন খেলবি? গেম গেম। ওটা বলতে পারছি না। আলু পটল, হ্যাঁ মা আলু পটলটা আমাকে বলেনি, ভুলে গেছি। পোস্ত কত রান্না করে। এটা পোস্ত না, এটা মোচা। ও এটা মোচা, ওটা পোস্ত, এটা এটা ছেঁচড়া। ছেঁচড়া। এখানে ভাত, অল্প ভাত দিয়েছে। হ্যাঁ এক কৌটো। আর খেতে বসে আমাদের রোজকার স্ট্রাগল হচ্ছে তারক মেহতার এপিসোড নাম্বার মনে করা। তোর এত সুন্দর মেমোরি আমি মনে রাখতে চাই না। এটা অ্যালার্ম দিয়ে রাখবো, বুঝেছিস তো, যে কত নম্বর এপিসোড হলো। ওটা অ্যালার্ম না, রিমাইন্ডার। হ্যাঁ এই তো 354 রাখ। বোতল দেবো? ধরেছে। তুই একটু সাইড করে দাঁড়া, এই মাত্র একটু সাইড করে দাঁড়া। কতক্ষণ আমি দেখবো তো, কত আমি দেখি তুই কতক্ষণ এ করতে পারিস। তোর এরকম পেট নেই। কুলু 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 কুলু। খাওয়া দাওয়া করে উঠে মোটামুটি এখানে বসেছিলাম, আমি ল্যাপটপ নিয়ে একটু বসেছি এখন। বাট এতক্ষণ ওই পূজা বসে বসে একটা সিনেমা দেখাতো। এই সিনেমাটা দেখে মনে হলো পূজা বোমার সাচ্চা বন্ধু। কেন? বোমা এরকম বোকা বোকা সিনেমা দেখায়। তাড়াতাড়ি রেডি হ। একটু বাদে দাঁড়া, আর একটু কাজ করে দিই 6টা। এতক্ষণ ধরে যে সিনেমাটা দেখছিলাম, সিনেমাটা অ্যাকচুয়ালি আমাকে সুইটি সাজেস্ট করেছিল। সুইটি সাজেশনের সিনেমা বোকা বোকাই থাকে না, সেক্টর 36, বাট বইটা একটু কেমন যেন ঘটমট, মানে বেসিক্যালি একটু সাইকো টাইপের বই। সাইকো ব্যাপারটা কি সব পরপর হচ্ছে, মানে থ্রিলটাই নেই ব্যাপারটা। তো যাই হোক, সিনেমাটা কমপ্লিট করলাম। এবার যাব হচ্ছে আমি আর সবাইকে একটু শ্রীনিকেতন। সুইটির বুদ্ধিমত্তা অনুযায়ী ঠিক আছে, আমাদের জন্য ঠিক নেই। তো যাব শ্রীনিকেতনে। অ্যাকচুয়ালি কালকে তো ওই বাড়িতে মৎস্যমুখী, তো কালকে আমাদের অনুষ্ঠান বাড়ি ভাড়া করা হয়েছে এবং শান্তমুনা অনির্বাণ সবাই ইনভাইটেড। কালকে ওই বাড়ির সবাই মাছের মতো মুখ করে কপ কপ করবে। আর আজকে রাত্রিবেলা অনির্বাণ শান্তনুদা এখানে চলে আসবে। বাট অনির্বাণ বেরিয়ে গেছে, শান্তনুদা বেরিয়ে গেছে, তাহলে আমাদের ওরা অনির্বাণ ঢোকার আগে তো করে আসি, চল যাচ্ছি। আরে আমাকে তো অফিসটাও করতে হবে। তো আমি আর সৌভিক এখন যাবো শ্রীনিকেতনে। শান্তনুদার টাকা পাঠিয়েছে, বাবার জন্য কিছু একটা কিনতে হবে। মানে শান্তনুদার চয়েস তো খুব সুন্দর, আর শান্তনুদার জামা কাপড় বেসিক্যালি আমি চুজ করেছে একটা, মানে তো তুই বউ চুজ করেছিস? বউ আমাকে চুজ করে, বউ আমাকে চুজ করেছে।
তো যাব বাবার জন্য কিছু একটা কিনবো। আর অনির্বাণ যেহেতু বেরিয়ে গেছে আমাদের তাড়াতাড়ি আসতে হবে, কারণ ওর কাছে চাবিও নেই কিছু নেই, বেকার বাইরে ছেলেটা দাঁড়িয়ে থাকবে। অনি চল এসে করবি। রেডি হয়ে নিচে নেমেছি, তখন বাজে 6টা। আমি বলছিলাম যে 6:45 নাগাদ বলছিলাম যে 6টায় বেরোবো, ঠিক আছে। আমাকে তাড়া দিয়ে 6টাও না, আমাকে 6টার আগে নামিয়েছে নিচে। ঠিক চল করে নিচে এসে এখন বাজছে 6:38, অর্ডার দিয়ে যাচ্ছে। অর্ডার এসেই চলেছে, সন্ধ্যেবেলা অর্ডার আসে, লক্ষ্মীর ব্যাপার মানে এইটা আমাদের ফার্স্ট অর্ডার। এর ডেলিভারি পার্টনারকে একটু আগে আমি ফোন করেছিলাম, সে আমাকে বললো আমার সাইকেলের ব্রেকগুলো লুজ হয়ে গেছে, আমি টাইট করাচ্ছি। ভগবান জানে এতক্ষণ ধরে কি টাইট করাচ্ছে, নিজের সাইকেল, পাড়ার লোকের সাইকেল, সবার সাইকেল বোধহয় টাইট করাচ্ছে, এসেই পৌঁছাচ্ছে না। আমাদের তারপরের অর্ডারগুলো নিয়ে চলে গেল, এটা এখনো এসে পৌঁছালো না। দেখি। আর আজকে বাইরেটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর এত গরম লাগছে, মনে হচ্ছে গরম লাগছে। স্কুটি বাইক চালালে আমার তো ঠান্ডা লাগে, কাজকর্ম না করলে লোকে ঠান্ডাই লাগে। তো একবার ভাবছি ও বাড়ি দেখা দিয়ে তারপর সোদপুর যাবো। একবার ও বাড়ি দেখা দিয়ে না আসার সময় যাবি ও বাড়ি? হ্যাঁ, বেরোনোর সাথে সাথে একটা হাওয়া দিল আমাদের, এইটা দক্ষিণ দিক ওটা উত্তর, তো হাওয়াটাতে মোটামুটি বোঝাই যাচ্ছে এই সাইড থেকে হাওয়াটা দিচ্ছে। আর পুরো বসন্তকালের হাওয়া, আর মানে বসন্তকালের হাওয়ার যে একটা মিষ্টত্ব আছে, মানে মিষ্টির ছুরি, তো মিষ্টির ছুরি হয় ওটা, ওই ব্যাপারটা লাগলো। মানে এই হাওয়াটা খেতে খুব মজা লাগবে, কিন্তু শরীর খারাপটা দাবিয়ে হবে এবার। তার থেকেও বড় যেটা চিন্তার বিষয়, শীত শেষ, বসন্ত ঢুকে গেছে। শ্রীনিকেতনে এখনো সেই পিঠের উৎসবটা চলছে, যেখানে গোলা রুটিতে ওই পুর ভরে মুড়ে দিয়ে সেটাকে বলছে তুই চল। বাড়িতে অনির্বাণ চলে এসছে, এইমাত্র ফোন করলে বাইরে দাঁড়িয়ে আছে, আর এই ফ্লোর ওই ফ্লোর ঘুরে বেড়াচ্ছে, ফোনে কথা বলে যাচ্ছে। একবার প্রিয়াকে বলছে তুই যা, তারপর এখন ঠিক হলো জয় যাবে, আর এ খালি এই ফ্লোর ওই ফ্লোর ঘুরে বেড়াচ্ছে, কি করবে বুঝে পাচ্ছে না, দিশেহারা। দাঁড়া গেঞ্জি দেখ না ভালো দেখে, টি শার্ট পাচ্ছিস না, তাহলে বেরিয়ে চল। খোঁজ, আমিও পাচ্ছি না। একবারই পছন্দ হয়ে গেছে, কারণ তাছাড়া উপায় নাই, কারণ বাবার হচ্ছে স্মল সাইজে একটাই কালার ছিল। আমার সাথে শপিং এ আসলে এরকমই হয়, দেখবি তার কোনো বোধই নেই, কিচ্ছু বুঝছি না। বয়স হয়ে গেছে, এখন আর আসতে পারেন না, কিন্তু আসলে কত আনন্দ পেতাম। ঠিক সেরকম আজকে গোবিন্দ এসেছেন, বিদুরের স্ত্রী আনন্দে মগ্ন, গোবিন্দ এসেছে। ওহো তুমি এসেছো, হে করুণা। মানে তো রামায়ণ গান হচ্ছে, আর আমরা রামায়ণ শুনতে পছন্দ করি, এরকম কোনো কথা নেই। তাই হোক, আমরা বোরই হচ্ছিলাম, তো আমি জয় হাঁটতে বেরিয়েছি। আমাদের প্ল্যান আছে এখন চা খেতে যাওয়া, কিন্তু আমাদের কাছে একটাই বাইক আছে, আর শান্তনুদাও আসছে। সবাই মিলে এলে আমরা হেঁটে হেঁটে চা খেতে যাবো, কিন্তু সৌভিক আর অনির্বাণ কোথায় গেছে আমার কোনো আইডিয়া নেই। কোথায় গেছে ওরা? ফোন কর না। আমি ফোন আনিনি, ফোন চার্জে বসে। দেখুন গুরুদেবের কথা বলছি, রামায়ণের সাথে গানও গাইবি? তোমারই তো মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। কালকে ফসিলসের প্রোগ্রাম দেখলে, আজকে লাইভ ছেড়ে দিয়ে সোনার গৌরার তো পাবো না, ফসিলস খাপা ছেড়ে দিলে। কোথায় যাবে তোর সাথে আবার? ব্যাগ রাখতে ওকে লাগে। কইছিলে কি জন্য ডাকলে আজকে? চলো, রামায়ণ শোনাচ্ছিস না কেন? চলো। আরে শুনছি রামায়ণ তো শুনে নিয়েছে, নকশা করে নিয়েছে। আগে আর সৌভিককে বাবা কাজ দিয়েছিল মিষ্টি আনতে, আমরা মিষ্টি আনতে গেছিলাম। এদিকে পিয়া না এদিকে ওদিকে পিয়া, জয়, শান্তনুদা, অনির্বাণ সবাই মিলে চা খেতে গেছে। আমরা এখন ওখানেই যাচ্ছি চা খেতে, কাকার দোকানেই গেছে। ওইদিকে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আর আমার বোনটা এখানে বললি চল চা খেয়ে আসি। পুরো ডাকাত, দিনে দিনে ডাকাতে পরিণত হয়েছে। বাট 9:30টার সময় চা পাওয়াটা বাড়াবাড়ি। চায়ের দোকানে চা না পেলে কি পাবো? ও চপও আছে। চা শেষ হয়ে গেছিল, চা আনতে করতে দিদিকে বলেছি। চপ খেলে খা। ওই তো আসছে সব হেঁটে হেঁটে। ঠান্ডা ডিম খাচ্ছিস? ডিমটা শেষ হয়ে যাবে, কেউ যদি নিয়ে নেয়। ডিম দে, কাউকে সাধলো না। এই যো কি
ব্যাস কাগজ ফেলা শুরু। সাবাস জয়, সাবাস জয়, এবার তুই হাতে নিয়ে খা। আরে আবার নিয়ে ওখান থেকে একটা কাগজ, আরে ঠোঙাতে একজন খেয়ে নেবে। ও কাকা ঠোঙাও গুনেই দিয়েছে কাগজ, যে ঠোঙাতে একজন খাবে হিসাব করে দিয়েছে। আমি কিন্তু খাবো না। না 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 না, তুই খা। টা বাজে 10:46 বাজে। এতক্ষণে, হ্যাঁ 11:15, এতক্ষণে নাকি কাকার দোকান থেকে আটা ফাটা দিয়ে ওই বাড়ি দেখা করে ফিরছি আমরা। কি করিস এত রাত কেন করিস আমি জানি না। আমি করিনি। গোহান দেশু, ওই দেশ দেশ একই হলো। তুই বুঝেছিস তো? তুই শুরু করেছিস? হ্যাঁ। রাত্রিবেলা আমাদের শুধু ভাত, আর শান্তনুদা আর অনির্বাণের জন্য একটু একটু। কালকে ওরা আসেনি, ওদের কাজ ছিল বলে, তো তাই জন্য কালকে একটুখানি পোলাও, কালকের গুলো টেস্ট করবে, ভাত দিয়ে লাস্টে চিকেন দিয়ে। ঠিক আছে। এদিকে আমাদের সব গরম করে ফেললো পূজা। অনির্বাণ, আমি গোটা 10 মিনিট ধরে তো 2 মিনিট শুনছি বেরিয়েছে। কত সময় নিল? অনির্বাণ যায় 2 দিন বাদে বাদে লাজুক হয়ে ফিরে। হ্যাঁ লজ্জা পায়। আমি খাওয়াবো, চুপ করে বসে খেয়ে নিবি, আমি অত কথা জানি না। কালকে আসিসনি যখন, অত কথা আমি শুনবো না। কালকে এলে কালকেটা আজকে খাওয়া। ফুল মেনু তো তোকে খাওয়ানো হয়নি। মিষ্টি ছিল, তা কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, ছোলার ডাল ছিল। বুঝতে পারছি, বুঝতে পারি মিনমিন করে কিছু হবে না। শান্তনুদা দেখ কথাই বলা বন্ধ করে দিয়েছে। বলে কিছু লাভ নেই। খেয়ে দে একজন চিটপাটাং, এখানে একজন বসে উটপাটাং, আর একজন লম্বা পাটা হচ্ছে। কোথায় অনি, কোথায় হাঁটতে হাঁটতে 1 তলায় গেছে, আবার 3 তলায় গেছে, এখন আবার নিরুদ্দেশ অনি? কোথায় গেছিলি? হাঁটছিস বাড়িতে? আয় না তাস খেলবো, আয়। যা। 7 বাজে 1টা, এরা এখন কাজ নিয়ে বসেছে। আর এদিকে হ্যাঁ, আমাদেরও অপশনাল হলিডে আজকের মধ্যে চুজ করতে হবে। আর এখানে শান্তনুদা কিচেনের আমাকে হেল্প করছে, মানে আমরাও বেসিক্যালি কাজই করছি, এরকম না যে আমরা কাজ করছি না, ওরাও করছে আমরাও করছি। আর এখানে ফুল স্পিডে ফ্যান চলছে। কেউ বলবে এটা জানুয়ারি মাস শেষ হয়নি? তো যাই হোক, কালকে তো মৎস্যমুখী, বোন অনেকদিন পর মাছ খাবে, সেই নিয়েও খুব এক্সাইটেড। আর আমাকেও একদম লিস্ট করে রেখেছে, পরের সপ্তাহে মাংস খাওয়াতে হবে, এটা খাওয়াতে হবে, সেটা খাওয়াতে হবে, কারণ এতদিনও খাইনি। তো যাই হোক, আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।